ওইখানে মানুষজন ক্ষুব্ধ ছিল, এরকম একটা ঘটনা দেখার পর মানুষের মনে ক্ষোভ, অনেক প্রশ্ন থাকাই স্বাভাবিক। আমরা অবরুদ্ধ ছিলাম, এটা নিয়ে আমাদের কোনো রকম দুঃখ, হতাশা কিছুই নাই। আমরা সর্বান্তকরণে চেয়েছি আমাদের ওখান থেকে চলে আসার ক্ষেত্রে কোনো রকম যেন শক্তি প্রয়োগ না হয়। এবং আপনি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, মাইলস্টোন স্কুলের যারা ছাত্র তাদের কিন্তু আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না। আমরা যখন প্রথমবার বেরোয়ার চেষ্টা করেছি, মাইলস্টোন স্কুলে 2টা ছাত্র আমার সাথে গাড়িতে বসেছিল, স্যার আমরা থাকবো আপনাদের সাথে। সো নাইস অফ দেম। মাইলস্টোন স্কুলের ছাত্র, তারপরে ওখানে যারা অভিভাবক ছিলেন, কর্মচারী কর্মকর্তা, ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর কিছু মানুষ উত্তেজিত থাকবে, কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে, কিছু মানুষ আপনার ঠিক মতো ক্ষোভ প্রকাশ করবে না, এটা এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমরা খুব বড় চোখে দেখছি না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এখন আপনি বলেন, আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি, এই অপরিকল্পিত নগরায়নের তো কোনো রকম পার্ট আমাদের, কোনো রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে। আপনার কি একটা অনেস্টলি একটা কথা বলি, আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি, সেখানে আমরা যত দুঃখ পাই, যত কষ্ট পাই, মানে বিমান দুর্ঘটনা না হোক, যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে। এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না। একটা শহরকে আপনার পুরা নগরায়নের পদ্ধতি চেঞ্জ করে ফেলা তো 5 থেকে 10 বছরের কাজ। পুরা জাতির ঐক্যমত হতে হবে। ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন, আরো অনেক স্থাপনা আছে। এটা তো খুব সোজা কাজ না। এটা তো আমরা ভাবছি, কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকবে, তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে, তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে।